আমরা যে হলিউডের যে মুভিগুলো দেখি, হ্যাঁ, কিংবা কোনো একটা ফাইট সিন, কার চেসিং সিন, কিংবা হচ্ছে বড় কোনো এরিনাতে একসাথে অ্যাভেঞ্জার্স কিংবা গডজিলা এরা হচ্ছে ফাইট করতেছে, হ্যাঁ, আমরা কিন্তু মনে করি যে সবকিছুই ভিএফএক্স কিংবা হচ্ছে 3D তে বানানো, কিংবা আমাদের মাঝে মাঝে মনে হতে পারে যে না, এত কাছাকাছি বাঘের কাছাকাছি কিভাবে হচ্ছে শুট করলো। না, এগুলো কিন্তু গ্রিন স্ক্রিন কিংবা ব্লু স্ক্রিন কিংবা একটা সলিড কালারের স্ক্রিন দিয়ে তারপর হচ্ছে স্ক্রিনটাকে ফেলে দেওয়া হয়, রিমুভ করে দেওয়া হয়, দেন হচ্ছে ওই জায়গায় আর কোলের মধ্যে যেমন হচ্ছে এখানে দেখেন একটা ব্লু টয়ের উপর হচ্ছে মাথা রেখে সে হচ্ছে সবকিছু করছিল এবং ওইটা পরে ফালাই দেওয়া হয়। হ্যাঁ, এরপর হচ্ছে সেই জায়গায় চাইলে 3D মডেলে খুব রিয়েলিস্টিক ভাবে হচ্ছে কোনো একটা অবজেক্ট কিংবা সিন হচ্ছে অ্যাড করে দেওয়া যায়। যেমন আয়রন ম্যান কিন্তু ইটসেলফ হচ্ছে একটা 3D অবজেক্ট, যে যাকে কিনা খুব রিয়েলিস্টিক ভাবে নিয়ে আসা হয়েছে, তাই না? তো এখানে একটা মানে মুভি বলেন, এখনকার সময় যে ট্রেনিং প্রোগ্রাম বলেন কিংবা প্রমোশনাল ভিডিও বলেন, এখানে গ্রিন স্ক্রিনের ব্যবহারটা খুব খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এই গ্রিন স্ক্রিনের মেজর কাজগুলো কিন্তু করা হয়ে থাকে আফটার ইফেক্টস নামে যে সফটওয়্যার আছে, যেটা আমরা দেখাচ্ছি সেই সফটওয়্যারের মাধ্যমে। যেমন আমাদের নিজেদের কোর্স গুলোও কিন্তু আমরা হচ্ছে অনেক সময় গ্রিন স্ক্রিনে শুট করে তারপর হচ্ছে সেগুলো এডিট করে সেখানে ইনফোগ্রাফিক কিংবা হচ্ছে মোশন গ্রাফিক্স ইউজ করে তারপর সেটা আরো মানে খুব বেটার করার চেষ্টা করি। কিন্তু শুরুটা কিন্তু হয় অতটা গর্জিয়াস ভাবে না। তো আমরা এটারই যদি ফুটেজটা দেখি, প্রথমে মনে করি এটা হচ্ছে আমাদের একটা কর্পোরেট ভিডিও ট্রেনিং এর প্রোগ্রাম, যেটা খুব এঙ্গেজিং ভাবে হচ্ছে কিন্তু আমরা বানাইছি, তাই না? কিন্তু এটা রিয়েল ফুটেজটা যদি আমরা দেখি, যেটা যখন আমরা শুট করছিলাম তখন কিরকম ছিল, তখন কিন্তু এত বেশি হচ্ছে মানে কিছুই ছিল না। দেখেন এখানে দরজা খোলা দেখা যাচ্ছে, হ্যাঁ, পাশে হচ্ছে চেয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ, আবার উপরে অনেক জায়গা রয়ে গেছে। তো এই অবস্থাতে আমরা যদি একটা ভিডিও শুট করে দিতাম তখন নিশ্চয়ই আগের ভিডিও যেটা দেখালাম সেটার মতো অ্যাট্রাকটিভ হইতো না, তাই না? তো এটা যখন আমরা আফটার ইফেক্টস দিয়ে গ্রিন স্ক্রিনটা ফেলে কাজ করব তখন কিন্তু আমরা এই স্ক্রিনে সবকিছুই জুড়ে দিতে পারবো। আর এই ধরনের শুটের জন্য যে শুধুমাত্র গ্রিন স্ক্রিনই ইউজ করা যায় জিনিসটা তা না, আমরা চাইলে যে কোনো এক কালারের সিনের সামনে হচ্ছে শুট নিয়ে তারপর সেটা ফালাই দিতে পারি। তবে গ্রিনের হচ্ছে গ্রিন স্ক্রিন কিংবা ব্লু স্ক্রিন ইউজ করার পিছনে কারণ হচ্ছে যে এই এই কালারটা টানে বেশি, মানে খুব সহজে আলো ক্যাপচার করে, সেই কারণে আপনার হচ্ছে সহজে ক্যাপচার করা যায় এবং হচ্ছে ট্র্যাক করে সেটা ফেলে দেওয়া যায়। ঠিক আছে? তো ফর এক্সাম্পল আমরা কিন্তু আমাদের নিজেদের ভিডিওর প্রমোশনের জন্য একটা কমন অ্যাসেটই বানাই নিছি, যে এই কমন অ্যাসেটের মধ্যে কেউ যদি হচ্ছে কোনো সিন রাখে তখন হচ্ছে অটোমেটিক্যালি গ্রিন স্ক্রিন কিংবা যে কোনো স্ক্রিন চলে যাবে। ঠিক আছে? তো এবং সেই জায়গায় যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারে, এতে হয় কি কাজের প্রসেস অনেক ফাস্টার হয়ে যায়। তো আমরা কিভাবে সেই জিনিসগুলো করতে পারবো সেগুলো নিয়ে কিন্তু আমাদের এই কয়েকটা ইউনিট সাজানো হয়েছে। এবং বলে রাখা ভালো, আমাদের এই সবকিছুই কিন্তু আমাদের মোশন গ্রাফিক্স যে 3 মাসের বুট ক্যাম্প আছে সেটার একটা ছোট পার্ট। ঠিক আছে? তো এই যে আমরা দ্বিতীয় মাসে যেরকম গ্রিন স্ক্রিন ফুটেজ কিভাবে এডিটিং করা যায় সেটার জন্য এই লেসন গুলো বানাচ্ছি, যেটা কিন্তু স্ট্যান্ডালোন কোর্স হিসেবে আফটার ইফেক্টস এর সিঙ্গেল কোর্সেও আছে। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে হচ্ছে কিভাবে আমরা আহ করতে পারি গ্রিন স্ক্রিনের কাজ সেটা একটু আপনাদেরকে দেখাই। তো এটা যদি আফটার এফেক্টস এর প্যানেল হয়, আমি কোনো এক্সিস্টিং প্রজেক্ট থেকে দেখাচ্ছি না, আমি একদম ফাইলে যে নিউ বাটনে ক্লিক করলাম, নিউ প্রজেক্টে হচ্ছে সিলেক্ট করলাম এবং আমাকে তখন কিন্তু একটা নিউ প্রজেক্ট হচ্ছে অন করে দেখাবে। এবং ওই নিউ প্রজেক্টের ভিতরে আমাদের কিন্তু অপশন থাকবে যে নতুন ফুটেজ হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে আসা, গ্রিন স্ক্রিন ফুটেজ হোক কিংবা ব্লু স্ক্রিন ফুটেজ হোক। এরপর আমরা চাইলে সেই ফুটেজ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারবো। তো আমাদের আফটার ইফেক্টস ওপেন করার পরে প্যানেলটা কিন্তু অলমোস্ট সবারই এরকমই দেখাবে। আপনাদের যদি না দেখাই তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে উইন্ডোতে যাবেন, উইন্ডোজ যে ওয়ার্ক স্পেসে যাবেন, ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে আপনারা এই আহ এখান থেকে হচ্ছে স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন, দেখবেন এরকম ভাবেই আপনার চলে আসছে। তো এটার কিন্তু অনেকগুলো পার্ট আছে যেগুলো আমরা অলরেডি আমাদের কোর্সের আগে বলছি, যে এখানে 6টা পার্ট আছে। একটা হচ্ছে প্রজেক্ট পার্ট, একটা হচ্ছে কম্পোজিশন পার্ট, একটা হচ্ছে ইফেক্টস পার্ট, একটা হচ্ছে টাইম লাইন পার্ট। তো আপনারা যারা নতুন, যারা হচ্ছে এই এই লেসনটা দেখতেছেন জাস্ট, তাদেরকে আমি জাস্ট বলি যে এত কঠিন ভাবে চিন্তা করার কোনো দরকার নাই। জিনিসটাকে আপনার রান্নাঘর হিসেবে চিন্তা করেন, যে আপনারা রান্নাঘরে ঢুকছেন, রান্নাঘরে কি কি আছে? চুলা আছে যেখান থেকে আমরা রান্না করব। রান্নাঘরে চুলার পাশে কিছু জায়গা আছে যেখানে আমাকে যে জিনিসটা রান্না করব সেগুলোর কাঁচামাল হচ্ছে রেখে দেবে, যেমন মুরগির মাংস কিংবা হচ্ছে পোলাওয়ের চাল, তাই না? তো এখানে এই যে কাঁচামাল রাখার অংশটুকুকে বলে হচ্ছে প্রজেক্ট।
মানে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব, যেটা রান্না করব, সেটা প্রজেক্টের মধ্যে সুন্দর করে রেখে দিব। তো এখানে আমি প্রজেক্টের মধ্যে কোনটা রাখবো? প্রজেক্টের মধ্যে আসলে আমি এই যে ফুটেজটা দেখালাম সেটা একটু আপনাদেরকে কাজ করে দেখাই, তাহলে বুঝবেন। তো এখান থেকে আমার এইটা ছিল হচ্ছে মেইন ফুটেজ, তাই না? তো এই ফুটেজটা আমি যদি ড্র্যাগ করে ধরে, হ্যাঁ, এই আফটার ইফেক্টস এর মধ্যে এনে প্রজেক্টের মধ্যে ছেড়ে দিলাম, এখন কিন্তু এটা আছে। ঠিক আছে, মানে আমি এটা নিয়ে চাইলে কাজ করতে পারবো। তো আমি এখন এই ফুটেজটা নিয়ে এই চুলার উপরে যদি রাখতে চাই, তাহলে হচ্ছে আমার কম্পোজিশনের মধ্যে রাখতে হবে। তা আমি এই যে এখানে কম্পোজিশনের সাইজ আছে, কম্পোজিশন হচ্ছে একটা পাতিল ধরতে পারেন, যে পাতিলের মধ্যে ছেড়ে দিলাম এবং এটা পাতিল সহ এই চুলার মধ্যে বসে গেল। ঠিক আছে, তো এখান থেকে আমরা কিন্তু চাইলে এখন অনেক কাজ করতে পারি, যে এটার অনেক অপশন টপশন অনেক কিছু আছে, রান্না বাড়ানো, জাল বাড়ানো কমানো, মশলাপাতি দেওয়া। তো মশলাপাতি জিনিসটার মধ্যে হচ্ছে বলে ইফেক্টস এন্ড প্রিসেট। ঠিক আছে, তো আপনাদের ইফেক্টস এন্ড প্রিসেট যদি না দেখায়, সেই ক্ষেত্রে উইন্ডোতে যাবেন, এখানে ইফেক্টস এন্ড প্রিসেট আছে, কিংবা Ctrl 5 ক্লিক করলেও চলে আসবে। এটার ভিতরে আসার পরে আপনারা যদি কি লাইট লিখে সার্চ করেন, এখানে হচ্ছে কি লাইট, কি ক্লিনার এবং অ্যাডভান্স অপশন দেখাবে। তো এই কি লাইটটা সিলেক্ট করে আপনাকে ফুটেজের উপর দিয়ে দিতে হবে, রান্নার উপরে দিয়ে দিবেন, তাই না? এখানেও দিতে পারেন, আবার এই জায়গাতেও দিতে পারেন। আমি এখানেই দিলাম, যেমন এটা চলে আসলো। এখন এখানে স্ক্রিন কালার মানে পিছনে ব্যাকগ্রাউন্ড কালার কি, সেটা যদি আমি চুজ করে এখানে ধরাই দিই, একদম সব থেকে গ্রিন যেটা, সেই জায়গায় ধরে দিন, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড অলরেডি চলে গেছে। এবং এই ব্যাকগ্রাউন্ডের নিচে আমি চাইলে যে কোনো ফুটেজ, ভিডিও ফুটেজ, ইমেজ, যে কোনো কিছু দিতে পারি। ঠিক আছে, তো দেখেন আমার অলরেডি কিন্তু চলে গেছে। এবং আমি যদি এখন এটা মাস্কিং করে যদি হচ্ছে সরাই দেই, কিংবা এটা যদি জুম ইন জুম আউটও করি, তখন কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে। তো দেখেন কত সহজে জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, তাই না? এবং আমি যদি এখানে অ্যাডভান্স অপশনটা সিলেক্ট করে দিই, তাহলে সে অটোমেটিক্যালি কিন্তু যথেষ্ট পরিমাণ ক্লিন করে ফেলবে। এবং এখানে আমি যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডও এখনো যদি নিয়ে আসি, যেমন এই যে এখানে নিউ বাটনে ক্লিক করে আমি সলিডে ক্লিক করলাম, কালোর জায়গায় ধরেন হচ্ছে আমি অন্য কোনো কালার দিচ্ছি, একটা স্মুথ কালার দিই, যেমন ধরেন হচ্ছে এই কালারটা দিই, দিচ্ছি, এটা নিচের লেয়ারে ফালাই দিচ্ছি, দেখেন আমার এখন পিছনের কালারটা এরকম হয়ে গেছে, তাই না? তো এত সহজে কিন্তু জিনিসটা আমরা আফটার ইফেক্টস এ কাজ করতে পারি। এবং আপনাদেরকে বলে রাখি, আফটার ইফেক্টস এর এই কি লাইট দিয়েই কিন্তু হলিউডের বিখ্যাত বিখ্যাত অনেক সব মুভির কাজ হয়েছে, এবং সেগুলো একাডেমি অ্যাওয়ার্ডও মানে অস্কারও হচ্ছে জিতে গেছে, তাই না? তো আপনাদের কিন্তু অস্কার জেতার চান্স আছে, যদি আপনারা গ্রিন স্ক্রিন সহজভাবে সুন্দরভাবে রিমুভ করতে পারেন। ঠিক আছে, তো আমাদের লেসন এখানেই শেষ না। এটা আমরা আপনারা যারা হচ্ছে দেখলেন কিংবা পরিচিত হইলেন, তাদেরকে জাস্ট আপনাদেরকে দেখানো। পরবর্তীতে আমরা আসলে এটার ভিতরে যে অপশন গুলো আছে, বেটার ওয়েতে আরো কিভাবে করা যায় এবং কিভাবে আসলে মাস্কিং করে জিনিসটাকে আরো সুন্দর করা যায়, সেগুলো দেখবো। জাস্ট এটা ছিল পরিচিতি পর্ব, যে কি লাইট ইউজ করে এই কাজটা করা যায়। ঠিক আছে, এবং কি লাইট ছাড়াও যে আরো অপশন আছে, সেগুলো আমরা হচ্ছে নেক্সট ইউনিট গুলোতে দেখাবো।